আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং আপনি পারচেজ করতে পারেন। আমাদের বাজেট খুবই কম, নো প্রবলেম। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে কম বাজেটের এবং ভালো কোয়ালিটির ডোমেইন এবং হোস্টিং আপনি কিনতে পারেন। এজন্য ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। সো আমরা নেমচিপে চলে আসলাম। নিচে যে লিঙ্কটি দেওয়া আছে এর থেকে যদি আপনি .com ডোমেইন কিনতে চান তাহলে .com ডোমেইনে ক্লিক করবেন, এবং যদি আপনি .net ডোমেইন কিনতে চান তাহলে .net এ ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন gete.com ফর জাস্ট $5.98। এখানে একটি প্রোমো কোড দেখতে পাবেন, এই প্রোমো কোডটি আপনার কপি করে রাখতে হবে। জাস্ট ক্লিক অন and see already copied this promo code. ওকে, এরপরে আমি এখানে যে ডোমেইনটি আমরা পারচেজ করব সেটি অ্যাভেলেবেল আছে কিনা সেটি লিখে এখানে সার্চ করব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডোমেইনটি এটি কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে, এখনও কেউ পারচেজ করে নাই। সো আমরা এখানে অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্ট, দেখুন এখানে আমাদের অলরেডি আইটেমটি অ্যাড হয়ে গেছে এবং এর প্রাইস দেখাচ্ছে $9.76। ওকে, এরপরে আমরা হোস্টিং পারচেজ করব। হোস্টিং পারচেজ করার জন্য জাস্ট হোস্টিংয়ে ক্লিক করব। এখানে আমরা শেয়ার হোস্টিং পারচেজ করব, কারণ আমরা আমাদের লো বাজেটের হোস্টিং পারচেজ করতেছি। সো এখানে আপনারা দেখতে পাবেন তিনটি প্যাকেজ আছে, একটা হচ্ছে স্টার্টার, একটা হচ্ছে স্টার্টার প্লাস, একটা হচ্ছে স্টার্টার বিজনেস। সো এক এক ধরনের সুবিধা। স্টার্টারে আমরা 3টা ওয়েবসাইট কানেক্ট করতে পারবো, স্টার্টার প্লাসে আমরা আনলিমিটেড ডোমেইন আমরা কানেক্ট করতে পারবো, এবং স্টার্টার বিজনেসেও আমরা আনলিমিটেড ডোমেইন আমরা কানেক্ট করতে পারবো। এবং আমরা যে প্যাকেজটি নেব সেটা হচ্ছে স্টার্টার। এখানে আমরা 3টা ওয়েবসাইট কিন্তু আমরা রান করতে পারবো একটা হোস্টিংয়ের আন্ডারে। এবং আপনি যদি একটু বাজেট বেশি হয় তাহলে আমি সাজেস্ট করব যে আনলিমিটেড যে প্যাকেজটি আছে, অর্থাৎ আনলিমিটেড ডোমেইন কানেক্ট করার যে প্যাকেজটি আছে সেটা হচ্ছে স্টার্টার প্লাস। এখানে আপনি আনলিমিটেড ডোমেইন আপনি কানেক্ট করতে পারবেন। ওকে, মাত্র $1 ডিফারেন্স। ওকে, মান্থলি $1 ডিফারেন্স। এখানে হচ্ছে $1.98 এবং স্টার্টার প্লাসে হচ্ছে $2.98। ওকে, যখন আমরা কিন্তু স্টার্টার প্লাসে ক্লিক করে ফেললাম, মানে আমরা এখানে যে প্যাকেজটি নিতে যাচ্ছি সেটা হচ্ছে স্টার্টার অনলি। ওকে, সো এখানে দেখেন আমাদের যে শেয়ার হোস্টিংয়ের যে প্যাকেজ, এখানে হচ্ছে $22.something এবং হচ্ছে আমাদের ডোমেইন হচ্ছে $9.76 এবং টোটালি আসছে $32.64, মানে $32.64। ওকে, এখানে দেখেন আমাদের টোটালি প্রাইসটা অ্যাড হয়ে গেছে। সো এখানে আমরা প্রোমো কোডটি দিয়ে ট্রাই করব যে আমাদের যে ডিসকাউন্ট অর্থাৎ প্রোমো কোডের যে অপশনটি সেটি অ্যাপ্লিকেবল হয় কিনা। ওকে, সো এখানে আমরা অ্যাপ্লাই করে দেখলাম, এখানে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। সো আমাদের অ্যাকাউন্ট এখনও করা নাই, সো আমরা নেমচিপের একটি অ্যাকাউন্ট করব। ওকে, সো এখানে আমরা ক্লিক করব যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। যখন আমরা ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করব তখন এখানে ইউজার নেম এর অপশন আসবে এবং ডিটেলস দিতে হবে। সো আমরা এখানে একটি ইউজার নেম দিয়ে দিলাম। ওকে, দেন এখানে আমরা একটি পাসওয়ার্ড দিব, স্ট্রং পাসওয়ার্ড। আচ্ছা, এখানে আমি আবার স্ট্রং আরেকটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, অর্থাৎ পাসওয়ার্ড প্রথম যেটি দিয়েছি সেটাকে আবার কনফার্ম করতে হবে, সেম পাসওয়ার্ড আরেকবার দিতে হবে। এরপরে ফার্স্ট নেম, এরপরে লাস্ট নেম। তো আমি সব ডিটেলস এখানে দেওয়ার পরে ফাইনালি ইমেল অ্যাড্রেস। ওকে, আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি।
দেন ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করব। এই ইউজার নেমটি অলরেডি কেউ ইউজ করে ফেলছে, সো আমরা এখানে ডিফারেন্ট কোনো ইউজার নেম আমাদের ইউজ করতে হবে। ওকে, সো আমরা এখানে ইউজার নেমটি চেঞ্জ করে দিলাম। দেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি আবার আমাদের টাইপ করে দিতে হবে। ওকে, এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ। ওকে, আমাদের অ্যাকাউন্ট নেমচিপ অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডোমেন রেজিস্ট্রেশন $9.58 এবং টোটাল প্রাইস দেখাচ্ছে, এবং প্রোমো কোডের যে অপশনটি দেওয়ার সেই অপশনটি পাচ্ছি। এখানে আমরা সেই কোডটি বসিয়ে দিলাম এবং অ্যাপ্লাই করে দিলাম। দেখেন কুপন কোড সাকসেসফুলি অ্যাপ্লাইড। ওকে, কুপন কোডটি আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে এবং হচ্ছে $3, আগে ছিল আমাদের 32 পয়েন্ট সামথিং ডলার, সো অ্যাপ্রক্সিমেটলি 3.6 ডলার, যা বাংলা টাকায় প্রায় 500 টাকার মতো এখানে কিন্তু আমরা ডিসকাউন্ট পেয়ে গেছি। ওকে, সো আমরা কন্টিনিউ করব। টোটাল প্রাইস কিন্তু আসছে এখানে $29। ওকে, দেন এখানে আপনার কোম্পানি ইনফরমেশন, যদি আপনার কোনো কোম্পানি থাকে বা কোনো প্রতিষ্ঠান থাকে সেটি দিতে পারেন। আমি এটি পারচেজ করতেছি, সো আমি এখানে আমার ডিটেলস দিয়ে দিচ্ছি। অ্যান্ড আই অ্যাম রেজিস্টারিং অন বিহাফ অফ এ কোম্পানি। ওকে, এটি আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমার ফার্স্ট লাইন অ্যাড্রেসের, সেকেন্ড লাইন, এরপরে সিটি অ্যাড্রেস, স্টেট, টোটাল এখানে যে ডিটেলস আছে ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন। ওকে, আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। সো আমি আপনাদেরকে আবার বলে রাখতেছি, যদি আপনারা নেমচিপের বা এই প্রোমো কোডটি পেতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি প্রোমো কোডটি পেয়ে যাবেন। অথবা আপনি যদি নেমচিপ থেকে বা অন্য কোনো হোস্টিং প্রোভাইডার থেকে আপনি ডোমেন বা হোস্টিং কিনতে প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে পারচেস করে দিব আমার কার্ড থেকে। ওকে, দেন এখানে আমার কান্ট্রি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে ফোন নাম্বারের আগে হচ্ছে কান্ট্রি কোড এবং হচ্ছে ফোন নাম্বারটি অ্যাড করে দিতে হবে। আমি আমার ফোন নাম্বারটি অ্যাড করে দিলাম। অবশ্যই এখানে একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। যখন সব কিছু ফিল আপ হয়ে যাবে, দেখেন এখানে কন্টিনিউ যে অপশনটি বাটনটি সেটি কিন্তু ভিজিবল হয়ে যাবে। দেন কন্টিনিউ, এটি সেভ করার দরকার নেই। এরপরে আপনি এখানে দেখবেন আপনার যত কন্ট্যাক্ট আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন কন্ট্যাক্ট, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্যাক্ট, ভিন্ন ভিন্ন ধরনের কন্ট্যাক্ট আছে। আমি এখানে সবগুলো ডিফল্ট দিয়ে রাখছি, অর্থাৎ একই অ্যাড্রেস আমার। তাহলে আর যদি আপনি ভিন্ন ভিন্ন অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কন্ট্যাক্ট, অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্যাক্ট, টেকনিক্যাল কন্ট্যাক্ট, বিলিং কন্ট্যাক্ট, এগুলো কিন্তু আলাদা আলাদা আপনি সেভ করে রাখতে পারেন। ওকে, সো এটি আমি করতেছি না, এখানে যা আছে বাই ডিফল্ট আমার যে ইনফরমেশনটি চলে আসছে সেটিই থাকবে। এবং এখানে আছে যে অ্যাসোসিয়েট টু দ্য ডোমেইন অ্যান্ড এনাবেল অ্যাট দ্য টাইম অফ পারচেস। ওকে, এটি জাস্ট এখানে বাই ডিফল্ট টিক মার্ক করা আছে, এটাই থাকবে। আর এখানে হচ্ছে সেভ দ্য কনফিগারেশন টু অ্যাবভ ডিফল্ট চেকআউট সেটিংস। ওকে, এটিকে আপনি ক্লিক করে রাখতে পারেন। দেন কন্টিনিউ। যখন আপনি এটা কন্টিনিউ করবেন তখন কিন্তু ফাইনাল স্টেপ চলে আসবে, অর্থাৎ পেমেন্ট সেকশন। এখানে হচ্ছে ফাইনাল মোমেন্টে আপনাকে গিয়ে পেমেন্ট করতে হবে। এখানে আপনার যে ক্রেডিট কার্ড যদি থাকে সেটি অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড হতে হবে, অর্থাৎ ডলার থাকতে হবে। সেই কার্ড নাম্বার এবং কার্ড ডিটেলস এখানে দিবেন এবং হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, দেন কন্টিনিউ হয়ে যাবে। আর যদি আপনার পেপাল থাকে আপনি পেপাল থেকেও পে করতে পারবেন, সেক্ষেত্রে আপনার পেপাল যে অ্যাকাউন্ট সেটি আপনি এখানে কানেক্ট করবেন এবং কন্টিনিউ দিবেন। ওকে, সো আমি এখানে আমার যে কার্ড অ্যাড্রেস, সে কার্ড অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি।
ওকে, এখানে আমার কার্ড অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি এবং হচ্ছে কার্ড নাম্বার এবং যে কার্ড ডিটেলস এটি কারোর সাথেই শেয়ার করবেন না কখনোই। ওকে, দেন এখানে আপনি যদি অটোমেটিক্যালি আপনার এই যে রেজিস্ট্রেশন দেখা যাচ্ছে 1 বছর পরে আপনার রিনিউ করাতে হবে, আর যদি আপনি ভুলে যান তাহলে আপনি এখানে, যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি এখানে অটোমেটিক্যালি রিনিউ অল অফ মাই এলিজেবল রিনিউ সার্ভিস বিফোর এক্সপায়ার। ওকে, অর্থাৎ বিফোর এক্সপায়ার হওয়ার আগে যদি আপনি রিনিউ করতে চান অটোমেটিক্যালি, তাহলে আপনার এখানে জাস্ট সবগুলো টিক মার্ক করে রাখবেন এবং অটোমেটিক্যালি আপনার টাইম শেষ হয়ে যাওয়ার অর্থাৎ এক্সপায়ার হয়ে যাওয়ার আগেই আপনার আপনাদের কার্ডে যদি টাকা থাকে তাহলে অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে। আপনাকে জাস্ট ইমেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে, রিনিউ হয়ে গেছে, আপনার ডোমেন এবং হোস্টিং অটোমেটিক্যালি রিনিউ হয়ে গেছে, এরকম একটা মেসেজ আসবে। আচ্ছা, আমাদের যখন এখানে পেমেন্ট ডান হয়ে যাবে তখন আমাদের একটি মেইল আসবে এবং মেলটি জাস্ট হচ্ছে কনফার্মেশন, অর্ডার কনফার্মেশনের মেল, এবং এখানে আপনার ডিটেলস থাকবে, হচ্ছে কীভাবে আপনি লগ ইন করবেন এবং লগ ইন ডিটেলস এভরিথিং তারা দিয়ে দিবে। ওকে, সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং হচ্ছে আপনি যদি প্রোমো কোডটি পেতে চান অর্থাৎ এই ডিসকাউন্টটি পেতে চান তাহলে আমাদের যে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি এই হোস্টিংটি বা ডোমেন আপনি পারচেস করবেন। আর যদি আপনার পারচেস করতে কোনো প্রবলেম হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ সবাইকে।